যদি অন্তর নূর দ্বারা ঈমান দ্বারা আলোকিত হয়, কবরে যখন আপনার প্রশ্ন আপনার ভয়ের কারণ হবে, ব্রেন কাজ করবে না, বিবেক কাজ করবে না, তখন আপনার হৃদয়ের ঈমান আওয়াজ দিবে, উত্তর দে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাযা নবিয়ুনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবরে ব্রেন কাজ করবে, সেজন্য এই সিনাটাকে নূর দ্বারা আলোকিত করতে হয়। এটা আলোকিত করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজের, হাজার কাজের মধ্যে একটা কাজের নাম নামাজ। আমরা তো নামাজটাকে শুধু মনে করি জান্নাতের, না, অমানুষ থেকে মানুষ হওয়ার মাধ্যমের নাম নামাজ, অভদ্র থেকে ভদ্র হওয়ার মাধ্যমের নাম নামাজ। সত্যি করে একটা কথা বলবেন, যেটা আপনাদের লাইফে যদি হয়ে থাকে আপনারা বলবেন, অজু বানানোর পরে খেয়াল করছেন কখনো নিজের ভিতরে একটা রিল্যাক্স, পবিত্র, ভদ্রতা ভাব? জাস্ট আপনি পুকুর থেকে অজুটা বানাই উঠছেন, কেউ যদি আপনার মা বাপ ধরেও গালি দেয়, আপনি শুধু তারা কইবেন বাচ্চা গেছস, আমি মসজিদে যাইতেছি। তাহলে গালি দেওয়া কি আল্লাহর পছন্দের না অপছন্দের? অজুই আপনারে বাঁচায় ফেলছে। বুঝতে পারছি? আমাদের সমাজে দেখবেন, এখন বললে তো অনেকে আমার সাথে রাগ করবেন, কিন্তু বলা তো দরকার বলে আমি মনে করি, বলেই ফেলি। নামাজি কখনো বাটপার হয়? আমাদের সমাজে নামাজিও আছে, বাটপারও আছে। হিসাব তো মিলে না। নামাজি তো চোর হতে পারে, নামাজি তো অন্য জায়গায় খাইতে পারে, নামাজি তো মিথ্যা মামলা দিতে পারে, নামাজি তো বউয়ের উপর পিটাইতে পারে, নামাজি তো পরকীয়া করতে পারে, নামাজি তো 1 নম্বর বিষা কইয়া 2 নম্বর বিষা ধরাই দিতে পারে। নামগো সমাজে দেখবেন নামাজিও আছে বাটপার নাম্বার 1, নামাজিও আছে সুদুদি নাম্বার 1, নামাজিও আছে বাটপার নাম্বার 1, নামাজিও আছে গাঁজা খাইলে 1 নাম্বার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার যুবক ভাইরা, হিসাবটা পাক্কা। রব বলে নামাজের সফটওয়্যার যার ভিতর থাকবে সে কখনো বাটপার হতে পারে না। শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন, বাটপার হতে পারে, 2 নম্বরই হতে পারে, অন্য জায়গায় খাইতে পারে, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে, মুরব্বিকে কষ্ট দিতে পারে, ছোটর উপর জুলুম করতে পারে, পরকীয়া করতে পারে, প্রেম করতে পারে, অবৈধ সম্পর্ক করতে পারে, গাঁজা খাইতে পারে, মদ খাইতে পারে। নামাজি কখনো পারে না। কিন্তু আমাদের সমাজে নামাজিও আছে, এগুলো ব্যাপারটা কি জানেন? শুনেন, আমরা নামাজ এখানে জমাইছি, কোথায়? আমরা নামাজ এখানে আনতে, যার কারণে শয়তান এই জায়গাটা দখল করে ফেলছে। আমি কি বুঝাতে পারতেছি কথা? সেজন্য আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে একটা পরামর্শমূলক একটা কাজ দিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। নাই নাই অনুমতি নাই? ইজ্জতে কবরে যাওয়ার ইচ্ছা আছে তো? এখানে শান্তি পাওয়ার ইচ্ছা আছে তো? তাহলে কিছু কাজ করারও দরকার। 1 নাম্বার কাজ, রাত্রে ঘুমানোর আগে ওযু করে শুবেন। ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে ওযু করে শুবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। সব সময় যে আপনার মনে থাকবে বিষয়টা তা না, শয়তান তো ভুলাই দিবেই। আপনাকে করে নিতে হবে, কারণ আপনার কবর আপনাকেই আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাতে ঘুমানোর আগে কি করব? ওযু করে শোয়ার পরে যা কাজ আছে, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, না কইেন না, যেটা পারবেন এটা কইেন। যা কাজ আছে সব শেষ করবেন। আমি নিউজ করতে নিষেধ করছি না, কইরেন, কারণ 1 লাফে তো গাছে উঠা যায় না। বলেন একদিনে তো জান্নাতি হওয়া যায় না, প্র্যাকটিস করতে হয়। অনেকে আছে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপর দিন আর খবর নাই, পড়ে লাভ কি? প্রত্যেকদিন পড়েন, প্রত্যেকদিন পড়েন, 1 ওয়াক্ত করে পড়েন, প্রত্যেকদিন পড়েন। 1 সপ্তাহ যদি 1 ওয়াক্ত পড়েন, দ্বিতীয় সপ্তাহে দেখবেন অটোমেটিক আপনি 2 ওয়াক্ত চলে গেছেন। নিচে থেকে উপরে যাবেন, উপর থেকে নিচে আসার দরকার নাই। এখন এই মাহফিলটা যদি সবার থেকে লোনদাসগজ্জ কইরা ওই পুরো এলাকা সামলাই দিয়ে মাহফিল বানাইতো, মাহফিল করতো, চাইলে পারতো, কিন্তু পরের বছর কি করতো? সেজন্য আস্তে আস্তে উপরে যাবেন। বলেন আস্তে আস্তে ওযু করে শুবেন, সব কাজ শেষ করবেন, কইরা যখন চোখে ঘুম আসবে, ঘুম
তখন রবের কাছে নিজেকে প্রেজেন্ট করবেন, সুফর্দ করবেন, আল্লাহ আমার চাইতে বড় অপরাধ এই পৃথিবীতে কেউ নাই আল্লাহ। তোমার জমিনে থেকে আমি এমন অপরাধ করেছি আল্লাহ, নিজের চেহারা নিজের দিকে তাকাইতে আল্লাহ লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ আমি হাসরে কেমনে যাব তোমার সামনে? এমন অপরাধ করছি নিজের আপন মানুষরা জানলো আজকে থেকে আমাকে পরিচয় দিবে না বন্ধু বলে, আপন বলে, প্রিয় বলে, স্বামী বলে, স্ত্রী বলে। কিন্তু তুমি তো সব জানো আল্লাহ, তোমার কাছে মাপ পাওয়ার যোগ্য আমি না, কিন্তু আমি আমার দিকে তাকালে ক্ষমা আশা করি না। কিন্তু আমি যখন দেখি আমার রব রহমান, আমার রব রহিম, আমার রব গফফার, আমার রবের দয়ার কোনো সীমা নাই আল্লাহ, তখন আমার মনটা বড় হয়ে যায়। আল্লাহ তোমার রহমান নামের উসিলা দিয়ে চাচ্ছি আল্লাহ আমাকে একটু মাফ করে দাও, একটু মাফ করে দাও। এই রাতের গভীরে আপনার পাশে যেই থাকুক, স্বামী থাকুক, স্ত্রী থাকুক, ভাই থাকুক, বন্ধু থাকুক, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন দেখবেন আপনি এমন ভাবে কথা বলছেন আপনার মনে হবে আপনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। করে দেখেন, আজকে রাত্রে যায় করে দেখেন। মানুষ যতই আপন হোক, ঘুমাই গেলে সবাই আলাদা। স্বামী স্ত্রী এক বেডে থাকে কি থাকে না বলেন না ভাইয়া? যতক্ষণ জায়গা থাকে ততক্ষণ দুজন একজন একজনের কাছে। ঘুমাই গেলে অনেকে তো ঘুমানোর আগে লুঙ্গিতে গিট মেরে ঘুমায়। যারা ফ্যান পরে তারা জানতো না, যারা আপনারা লুঙ্গি পরেন তারা জানে। ঘুমানোর আগে অনেকে লুঙ্গির মধ্যে কিরে গিটটা দেশকা কখন যাইতো না। ঘুমাইলে কোনো কিছুর খবর আপনার পরিচিতির মধ্যে আছে, দেখবেন ভূমিকম্প চলে গেছে তার ঘুমে, আসেনি? ভূমিকম্প সবাই উঠে গেছে, তার কোনো খবর। তার মানে ঘুমাই গেলে সবাই কি আলাদা। আপনি বলবেন আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, শুধু তুমি আমি, আমি তুমি, তুমি আমি। আল্লাহ এগুলা পছন্দ করে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ না অপছন্দ? কিন্তু তাহাজ্জুদের নামাজ জোরে জোরে কেন? 5 ওয়াক্ত না ফরজ? তাহাজ্জুদ তো ফরজ না। শুনেন, আল্লাহ চাই কি? রব বলে যে 5 ওয়াক্ত তো আমি হুকুম দিয়েছি, বান্দা ইচ্ছে হলেও পড়বে না হইলে পড়বে। কিন্তু তাহাজ্জুদ আমি বান্দাকে বললাম তুই ঘুমা। সে পাগলাটা দেখছস শীতের কালে ল্যাব থেকে বাইর হয়ে আমাকে রাজি করার জন্য বাইরে গেছে। আমি তারে ডাকিও নাই, আমার বান্দা নিজে থেকে আমার কাছে এসে বলতেছে আল্লাহু আকবার। এটা তো আপনি পাশ থেকে দেখছেন, কখনো তো ড্রোন ক্যামেরা দিয়ে উপর দিয়ে দেখেন নাই। দেখলে তো আপনার মন খুশি হয়ে যেত। এখানে সবাই কি ঘুম নাকি জেগে আছে? দেখতে কোনো অবাকের বিষয় না। মনে করেন আমরা একটা মাহফিলে আসছি, সবাই ঘুমাই গেছে, একজন মানুষ ওই কন্যারে দাঁড়ায় দাঁড়ায় সুরি সুরি নামাজ পড়তেছে। এখন উপর থেকে দেখেন তো জিনিসটা, সবাই ঘুম, একজনে। আপনি দেখে আপনার মন খুশি হয়ে যাবে। নামাজ এত সুন্দর দৃশ্য। পৃথিবীর বুকে যদি সুন্দর কিছু দৃশ্য দেখতে চান, আপনার রেঞ্জের ভিতরে কাউকে নামাজ পড়তে দেখলে শুধু দূর থেকে এমনি দাঁড়ায় থাকবেন, সে নামাজ পড়তেছে, আপনি শুধু দেখবেন। আপনি যতই বেনামাজি হন, ওর নামাজ দেখে, রুকু দেখে, সিজদা দেখে আপনার দিল বলবে তুইও দে, তুইও দে, তুইও সিজদা দে, তুইও রুকু কর, তুইও নামাজ পড়, তুইও নামাজ পড়, তুইও নামাজ পড়। সবাই কি বলেন না? স্বামী, স্ত্রী, ভাই, বন্ধু, এক তো ঘুম। কেমন ঘুম? বাহিরে ঠান্ডা শীত, ভিতরে ল্যাপের ভিতর গরম, ঠান্ডা গরম মিক্স। ওফ, কি আরামের ঘুম। তাকায় আছে আল্লাহ। সবাই ঘুমের পরে আপনি আস্তে আস্তে উঠলেন, কেউ যেন বুঝতে না পারে। আস্তে আস্তে অজুটা বানালেন, রব তাকায় আছে আপনার কাণ্ড। অজু বানালেন ঠান্ডা পানি দিয়ে, শরীরও কাঁপতে চায়, তাড়াতাড়ি মুচ্ছে নামাজটা গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে ফেরেশতা বলে যে আল্লাহ তোমার বান্দা ডাকে তোমারে। আল্লাহ কয় কোন জায়গা থেকে? কয় সিলেটের অমুক জায়গা থেকে। কয় দেখতো, কয় সবাই ঘুম। সব দিক থেকে নাকের আওয়াজ একদিক থেকে আসতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ যখনই পড়বেন 5G গতিতে পড়েন না, 5G কানেকশন কখনো লাগবে
কানেকশন লাগানোর জন্য চোখে চোখ রাখার দরকার, কথায় কথা বলার দরকার। এবার আমি আপনাদেরকে শুধু এতটুকু বলি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? পরিবারের সবাই ভালো আছেন? বাতা খাচ্ছেন? আপনি আমার কিতা কইবেন? আমারও কোনো সুযোগ তো দন লাগবে। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এবার আমার দায়িত্ব হচ্ছে শোনার পরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললাম। এবার আমি জিজ্ঞেস, ভাইয়া কেমন আছেন? এরপর আপনি জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন। কথার একটা বাঁশ আছে না, একই বাঁশটা আপনি তেলাওয়াতে আনবেন। নবী বলছেন কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে মন চায় সেই জন্য নামাজে দাঁড়ায় যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়। এবার আপনি বলছেন আল্লাহু আকবার, চোখটা সিজদার জায়গায়, হাতটা বেঁধে দিয়েছেন। হাত কি করলেন? বলেন হাত কি করলেন? কেন হাত বাঁধতে হয়? পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করে কি বাঁধে? ফানা হাত। হাত মানে কি জানেন? হাত বেঁধে দেওয়ার অর্থ হচ্ছে তার আর কোনো শক্তি এখানে জোর করে হাত বাঁধতে হয়, কিন্তু বান্দা মওলার দরবারে নামাজে নিজের স্বেচ্ছায় স্যালেন্ডার করে। স্যালেন্ডার, স্যালেন্ডার। যারে কখনো টিচারও কান ধরাইতে পারে নাই, সে আজকে রবের দরবারে এসে এত বড় একটা ডক্টরেট হইয়া আল্লাহ কয় কিটা করস? আল্লাহ গুনাহগার আসছি, পাপী আসছি। আল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু হাত বাইন্ধে ফেলছস, আল্লাহ তোমার সামনে তো আমার কোনো শক্তি নেই, নিজে নিজে সারেন্ডার করলাম তোমার কাছে। এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলেন কার? এবার ওখান থেকে রব উত্তর দিচ্ছে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করলো গো। এবার আপনি বলছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি বলছেন রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন রব উত্তর দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই উত্তর শোনার মতো উপযুক্ত কান আমাদের নাই, কিন্তু দিচ্ছেন, শোনার ক্ষমতা আমাদের। এবার আপনি কি করলেন? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আপনি কি করেছেন জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি নিজের ইচ্ছায় রবের সামনে নিজের কোমর ভেঙে দিয়েছেন। কোমর ভাঙ্গা মানে কি জানেন? অনেক সময় সমাজে বলে বেশি উড়িস না, কোমর ভাঙ্গেলাম, বলেনি? কোমর ভাঙ্গা মানে কি? ক্ষমতা, দাঁড়ানোর ক্ষমতা। বান্দা নিজের স্বেচ্ছায় রবের সামনে অহংকার বিলীন করে বিনয়ী হয়ে আল্লাহু আকবার। কাউকে যদি একটু কষ্ট দিতাম, তাহলে দিতাম কষ্ট। আমরা না, আপনারা দিব না। আপনাকে, আপনি পারবেন একটু? জি, একটু রুকুটা একটু যদি করেন, একটু রুকু করেন, ওদিকে 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 ফিরে, ওদিকে ফিরে করেন যাতে বুঝতে পারে। আল্লাহু আকবার। রুকু রুকু রুকু। আরেকটু যাবে, আরেকটু যাবে, আরেকটু যাবে। এবার আমি প্রশ্ন করবো, ওনার থেকে শুনবেন। ভাইয়া আপনার পায়ের মধ্যে, হাঁটুতে একটা ব্যথা লাগতেছে না? দেখেন তো রক টান খাচ্ছে কিনা। হ্যাঁ, সামান্য। হ্যাঁ, এই ব্যথাটা উপকারী। অনেকে এই ব্যথাটা না পাওয়ার জন্য ফিটটা এমনি করে দেয়। রক্ত যত টান খাবে, ব্যথা যত বাড়বে, আপনার শরীরের তত রক্ত সার্কুলেশন ভালো হবে, আপনার ক্যালসিয়াম বেড়ে যাবে। এবার আমার ভাই কিসে আসে? রুকু। বলেন কিসে আসে? রুকুতে আমার ভাই কি পড়ছেন? সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন সুবহানা রাব্বিয়াল, জোরে বলেন সুবহানা রাব্বিয়াল। ভাইজান শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইজান কষ্ট দিয়েছি আপনাকে, মাফ করবেন। জি বসেন। আমার ভাইজান রুকুতে কি বললেন? সুবহানা রাব্বিয়াল। কার প্রশংসা? এবার সিজদায় গিয়ে পড়তে হয় সুবহানা রাব্বিয়াল। কার প্রশংসা? তো কখনো প্রশ্ন করবেন না নিজেকে, আজিমও রবের প্রশংসা, আলাও রবের প্রশংসা। আজিম কেন রুকুতে, আলা কেন সিজদায়? আমরা তো আছি শুধু ঝগড়া করতে। কোরআন খুলি দুই কারণে, হয়তো সওয়াব কামামু, না হয় অন্যের ভুল ধরমু। কিন্তু আমাদের কোরআন নিয়ে বিধর্মীরা গবেষণা করে করে কত কিছু আবিষ্কার করে ফেলতেছে। আমার এই সায়েন্সের বাইরে আমার চেয়ে তারা ভালো জানে। এই যে সূর্য এত বড়, চন্দ্র এত বড়, তারা আবিষ্কার করে বসে রয়েছে কোরআন থেকে।
আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আছে নি? আমরা যেটা দেন এর থেকে স্ট্যান্ডার্ড কি ফেস। মানুষ মারা গেলে তার মোবাইল কেমনে খুলবেন? ফেস দিয়া খুলবে না, খুলবে না, খুলবে না। সুবহানাল্লাহ কেটা কইব? আমরা অনেক বউয়ে জামাই যখন ঘুমায় যায় মোবাইলটা লইয়া খোলে খোলে। আচ্ছা আজকে একটু ঘরে যাই ট্রাই করে দেখেন তো। চোখ দেখলে করে না, চোখটা যদি জিন্দা থাকে, মুভমেন্ট হয়। কথা কয় না, আরো জোরে। এবার এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার কারা করছে? আমরা না তারা? নাম কোনো দরকার নেই, আমরা না তারা। তো তারা কি আবিষ্কার করছে আগে নাকি গবেষণা করছে আগে? গবেষণা করছে আগে নাকি মাথায় চিন্তা আসছে আগে? তো চিন্তাটা আসার জন্য একটা কারণ লাগবে না? এই কারণটা পাইলো কই? সূরা কিয়ামার 4 নম্বর আয়াত থেকে তারা এই জিনিসটা আবিষ্কার করছে, ফিঙ্গারপ্রিন্ট। আমাদের কিতাব থেকে তারা আবিষ্কার করে এখন কোটি কোটি টাকা তারা কামাইতেছে। আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা আপনাদের একটা সিদ্ধান্ত বলেন, এই পৃথিবীতে টিকে থাকার জন্য একটা বিজনেসের দরকার, বিজনেস করার জন্য প্রোডাক্টের দরকার। এবার আমি বলবো, আপনারা একটু উত্তর দিবেন, শুধু যুবকরা উত্তর দিবেন, আর কেউ না। আমাদের না তাদের? আপনারা বলবেন। মোবাইল, স্যামসাং, আইফোন, মাইক্রোফোন, জেবিএল, তারপরে আপনার বিমান, রকেট, আওয়াজটা একটু বড় হবে না, স্যাটেলাইট, তারপরে নাসা, তারপর আপনার ইন্টারনেট, তারপরে আমরা রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, তারপরে মার্সিডিস। আমাদের কি? আপনি যে মার্কেটে টিকবেন, টিকার জন্য প্রোডাক্টের দরকার আছে। তো আপনারা বলতেছেন বয়কট বয়কট বয়কট। সে বয়কট হবে যে আগে থেকে জানে, সেজন্য অন্য 10 জায়গায় আরো 10 ভাবে আসার রাস্তা করে দিছে, যাতে বয়কটও কিচ্ছু যায় আসে না। এখন বলতে গেলে আমার নামে মামলা দিবেন, এর চাইতে বেশি কিছু করতে পারবেন না। তবে এতটুকু মনে রাখেন, আমাদের সম্পত্তি নিয়ে আজকে তারা বাহাদুরি করতেছে। সূরা কিয়ামার 4 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের তথ্য এখানে পাবেন। আচ্ছা, বিমান কে আবিষ্কার করছে? তারা বলেন, একটু বলেন না। আচ্ছা, এতগুলা মানুষ বিমান উঠতে যাবে, কেউ কখনো কল্পনা করছিল আজকে থেকে 500 বছর আগে? 500 বছর আগের মানুষ উঠতে যদি এখন দেখে যে সবাই ভিডিও কলে কথা কইতেছে, বিমান দিয়ে যাইতেছে, হে এটা দেখে স্টক করে কিটা দেখতেছে। এবার যুবকরা আওয়াজ দিয়ে বলেন, বিমান কি প্লাস্টিকের নাকি ভারী? বিমানের একটা ওজন আছে না নাই? পাখার ওজন। এই পাখার মধ্যে তেল আছে, যে তেলের ওজন। আপনি আমি তেল নিই কত লিটার? 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 10 লিটার, 30 লিটার, 60 লিটার। বিমানের তেল হয় হাজার হাজার লিটার। বিমানের তেল থাকে কোথায়? পিছনে না পাকায়? জোরে বলেন, আরো জোরে। যেখানে আপনার ইঞ্জিন পাঙ্কাটা, সেই জায়গায় হচ্ছে তেলের জায়গা। এত বড় বিমান, এতগুলো তেল, এত বড় ইঞ্জিন, এতগুলো মানুষ, এতগুলো আপনার জিনিস নিয়ে অবাক করার বিষয় না এটা? কারণ ভারী জিনিস সব সময় উপর থেকে বলেন না, ভারী জিনিস উপর থেকে কি পড়ে? একটু খেয়াল করবেন। আপনারা বিরক্ত হচ্ছেন, আমি বুঝতে পারতেছি। স্পিডটা দেখবেন, আস্তে না দ্রুত? এবার দেখেন, যত ভারী হবে তত নিচের দিকে টানবে। বিমানের মতো ভারী আর কিটা আছে? এত বড় বিমান এমনি ছোট মনে হয়, যে সামনে যায় যখন অনেকে দেখে এটা এত বড় গা। যারা বিমানে চড়ছে আমার ভাইয়েরা জানে, বিমান যখন রানওয়েতে চলে টুক 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 টুক, তারপর হঠাৎ করে যখন ইঞ্জিন স্টার্ট করে দেয়, স্পিড বাড়ে কত? 150, 250, 200, 250, 300, 300, 4, 5 যখন হয়, টেক অফ। যখন টেক অফ হবে, বিমানে চড়ছেন এমন কেউ আছে এখানে? বেশ হাত তোলেন না রে ভাই। আমার ভাই আছে, আমার ভাই আছে। আচ্ছা, আপনারা একটু বলবেন, ওনারা যখন উপরের দিকে উঠে পুরা শরীর একদম হালকা হয়ে যায়, যখন টেক অফ করে পুরা শরীর কি হয়ে যায়? হালকা হয়ে যায়। তারা বিমান আবিষ্কার করে কোটি কোটি ডলার কামাচ্ছে বোয়িং টোয়িং দিয়া।
তো তত্ত্বটা পাইল কই? তত্ত্বটা পাইছে কোরআনে। কোন জায়গায়? সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ বাতাসের উপর তত্ত্ব দিয়ে উড়াইছিল, তত্ত্ব এখান থেকে নিয়ে আজকে ডলার তাদের, স্বর্ণ তাদের, তেল তাদের, আর যেরকম না গ্যাস, হীরা, তারপরে ডায়মন্ড, তারপরে আপনার অকটেন, ডিজেল, বিমান, স্যাটেলাইট, রকেট আমাদের। অথচ সৃষ্টিকর্তা কে? এই দুনিয়া কার? আমরা কার? ইসলাম কার? কোরআন কার? রাজত্ব থাকার দরকার ছিল, আমাদের রাজত্ব হারাইলাম কেমনে? বাহিরে শত্রু দরকার হয় না যদি ঘরে শত্রু থাকে। বুঝতে পারছি কথা? এখানে আপনারা অনেকে বোকামি করেন, এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা দেন, মামলা দিয়ে জেলখানায় যান, আপনাদের যে ফেঁস লাগাই দিছে হে বসে বসে কিন্তু পোলাও রোজ বিরিয়ানি খাইতেছে। তারা জায়গায় কইতেছে তোর জায়গায় আমি থাকলে তখন তারা জেলে পাঠাইতাম। আপনি কইছেন হ কথা তো ঠিক, বিয়াদবি কেমনে করলো বড় ভাইয়ের লগে, আপনি শুন না তালে দিয়ে ফাল দিয়া দিছেন মামলা কইরা। এবার দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জোতা তলাও শেষ, পকেটের টাকাও। আপনার মতো চালাকার আসেনি। আমি বুঝাতে পারছি কথা? কিন্তু ইসলাম কি বলে দেখেন, নবী বলছে কোনো কারণ ছাড়া মাফ করে দাও। আমি শুনিনি আরো জোরে। আমি আপনাদের এলাকায় মেহমান হিসেবে এসে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যদি নিজের কল্যাণ চান এই কথাটা মানবেন। কেন? কারণ আপনার আমার চাওয়াতে কিচ্ছু হয় না, আল্লাহ এবং রাসূলের চাওয়াতে সবকিছু হয়। কথা বলেন ঠিক কি না? নবী বলে কোনো কারণ ছাড়া মাফ করে দাও। হে আমার উম্মত, কাউকে মাফ করলে যদি তোর ইজ্জত কমে, হাসরের ময়দানে আইসা আমার থেকে ইজ্জত লইস তুই। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, একদিন। মাফ করে দিলে শান্তি পাবেন আজীবনকাল। আল্লাহ বলে তুই অন্যরে মাফ কর, আমি তোরে মাফ করব। আল্লাহ বলে তুই আমার বান্দারে খাওয়া, আমি তোরে খাওয়াবো। আল্লাহ বলে তুই আমার বান্দার ইজ্জত রক্ষা কর, আমি তোর ইজ্জত হেফাজত করব। আল্লাহ বলে তুই আমার বান্দার মুখে হাসি ফুটা, ও আমার বান্দা তোর আমি দুনিয়াতেও হাসাবো, কবরও ভালো রাখবো, হাসরও ইজ্জত দিব, জান্নাতও তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ঘর তোর আমি আল্লাহ দান করব। আল্লাহর ওয়াস্তে আর ঝগড়া, মারামারি, ঠেলাঠেলি, অন্যরে বেইজ্জত করেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। আপনাদের এলাকায় এটাকে কি বলা জানি না, আমাদের এলাকায় বোনই বলে। ওই বিয়ে দেখতে আসলে, ছেলের খবর নিতে আসলে, মেয়ের খবর নিতে আসলে, কিছু কিছু মানুষ দোকানে খবর নিতে আসলে কি বলে ভাই, চুকলামিনি কয়। আপনাদের এখানে বিয়ে ভেঙে দেয় না? তো আমরা চুপ করে রয়েছেন যে বিয়ে ভাঙেনি, ফেস টেস লাগাইয়া যায়, এটা কি কোন আপনারা? কেউ একটু খবর নিতে আসছে, ভাই অমুকের মেয়েটা কেমন, আমার ছেলের জন্য দেখতেছি। আর মাইয়া কুইজা বাস নাই আরে। তো শুনে প্রথমে কি হইলো ক 5 জনের লগে আছে, তোমার টয়লে খাইছে না দেখি। এই আর এদিকে বলেন না, এই আর এদিকে ওদিকে মেয়ের গোষ্ঠী, ছেলের গোষ্ঠী মেহমান আসবে, প্রস্তুতি নিয়ে বসা। হঠাৎ করে ফোন করে বলে, ফোনও রিসিভ করে না। কি হইলো? রাতের বেলা কয় চরি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়া সম্ভব নয়। মানুষের কথা শুনে ফাল মারছে। ঠিক, অথচ এরকমের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক। আল্লাহর নবী বলে, কেউ যদি কাউকে মিথ্যা কোনো অপবাদ তহমত দেয়, এটা মনে রাখবেন হাদিসটা, কেউ যদি কাউকে মিথ্যা কোনো অপবাদ তহমত দেয়, ওই যে তহমত দিয়েছে মরার আগ পর্যন্ত সে কাজটা যতদিন না করবে ততদিন তার মৃত্যু হবে। অর্থাৎ আমি আপনারা চোর ডাকলাম, কিন্তু আপনি চুরি করেন, আমার জীবনে মরণ আসবে না যতক্ষণ আমি চুরি না করি। সেটাকে আপনারাই বলেন অন্যের জন্য গর্ত করলে, বলেন না সে গর্তে নিজেই। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথা কি কেউ কষ্ট নিয়েছেন? আমার কথা কি কেউ কষ্ট নিয়েছেন? ওই হিসাব একটাই, নিজে বাঁচলে বাপের নাম। তো যে 2-1 আমাকে ভালোবাসেন, অনুরোধ ওযু করে শুবেন, নিজের জন্য ক্ষমা চাইবেন, কোনো কারণ ছাড়া সবাইকে মাফ করে দিবেন। ভাইয়া কয়টা কাজ? 4th নম্বর ফাইনাল কাজ, মন ভরে আপন নবীর উপর দরুদ পড়বেন।
কারণ নবীজি আমাদের থেকে একটা দরুদের হক পাওনা আছে না নাই, কিন্তু সেটা আমরা আদায় করতে তেমন পারি। এই প্রত্যেকটা রাতকে যদি একটু কাজে লাগান, মাত্র 10 মিনিট, কয় মিনিট? 10 মিনিট কি দেওয়া যাবে? আওয়াজ ছোট হয়ে গেল যে 10 মিনিট দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। শেষবারের মতো আপনাদের সবার মুখে আমি একটু রবের প্রশংসা শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেভাবে বললে আপনার শান্তি লাগবে, শুনলে আপনার শান্তি লাগবে, ওইভাবে মন খুলে রবের প্রশংসা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দিয়ে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার।